আগে জানতাম পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এখন দেখতেছি পড়াশোনা করে যে না খেয়ে থাকে সে। আর এজন্যই দেখা যাবে পরের প্রজন্ম পড়ালেখা বাদ দিয়ে টিকটকে ভিডিও বানানো শুরু করছে। একজন ডাক্তার ইঞ্জিনিয়ারদের মাথার ঘাম পায়ে ফেলে এত শ্রম দিয়ে ভার্সিটিতে লাখ লাখ টাকা ঢেলে পড়া শেষ করে 15,000 টাকা বেতনের চাকরির জন্য যে ফাইট দেওয়া লাগে, সেই ফাইট হয়তো কখনো বক্সিং খেলার সময় কোনো বক্সিং খেলোয়াড়কেও দেওয়া লাগে না। এই 15,000 টাকা স্টার্টিং স্যালারি প্রমোশন পেয়ে বাড়তে যত সময় লাগে, তত সময় কেউ কেউ বিয়ে করে কয়েক বাচ্চার বাবা হয়ে যায়। এসব ডাক্তার ইঞ্জিনিয়ারদের একটি অডি গাড়ি কিনতে কতদিন সময় লাগবে কেউ বলতে পারে? সেটা হিসাব করে বের করতে গেলেও তো মনে হচ্ছে ক্যালকুলেটর ভেঙে যাবে। অনেকের কাছে আবার এই হিসাব পানির মতো সোজা, কারণ তারা জানে এটা কখনো সম্ভব না। আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের একটা অডি গাড়ি কিনতে ঠিক কত সময় লাগে এটা হয়তো খুব তাড়াতাড়ি বলতে পারবেন, কেননা চুলে গ্রু কালারের রং করে রাস্তায় মানুষের মায়ের খাওয়া গরিবের প্রিন্স মামুনের পাছার নিচেও 3টা দামি বাইক থাকে। তাহলে মানুষ কেন পড়াশোনা করবে? এসব দেখে আমাদের ছেলেমেয়েরা হয়তো আর পড়াশোনা করতে চাইবে না। তারা হয়তো যতটুকু ইংরেজি পড়লে সোশ্যাল মিডিয়ায় 2-4টা স্টাইল মারা যাবে, ততটুকু ইংরেজি শিখতে পারলেই আর পড়াশোনা করবে না, ভিডিও ক্রিয়েটর হওয়ার জন্য লেগে যাবে। হয়তো পরের প্রজন্মে স্কুল কলেজে আর পড়াশোনাও তেমন থাকবে না। স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের শিখাবে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়। আমাদের সময় স্যাররা যেমন ছাত্র ছাত্রীদের বড় হয়ে কি হতে চাই এই প্রশ্ন জিজ্ঞেস করতো, তেমন পরের প্রজন্মের স্যাররাও ঠিক একই প্রশ্ন করবে, শুধু তারা ভিন্ন ধরনের উত্তর আশা করবে। আগে স্যাররা যেমন ছাত্র ছাত্রীদের মুখে শুনতে চাইতো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই, আর পরের প্রজন্মের স্যাররা স্টুডেন্টদের কাছ থেকে শুনতে চাইবে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই বা নায়ক নায়িকা হতে চাই। কেনই বা হতে চাইবে না, যেখানে এত পড়াশোনা করে চাকরি করে অনেকে আছেন যারা সংসারটাই ঠিকঠাক ভাবে চালাতে পারছেন না। নিজের একটা আন্ডারওয়্যারে 7টা সেলাই পড়ে গেছে, একটা মানি ব্যাগ ইউজ করতে করতে মানি ব্যাগের ছাল পাতলা উঠে যায়, কিন্তু নতুন কেনার সামর্থ্য থাকে না। সেখানে টিকটক লাইকিতে পাগলা নাচ দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে পাছার নিচে বাইক নিয়ে ঘুরে বেড়ায়। তাহলে এখন আপনারাই বলেন, পরের প্রজন্মের ছেলেপেলেরা এসব করবে নাকি পড়াশোনা করবে 7 সেলাইওয়ালা আন্ডারওয়্যার পরে অফিসে কামলা খাটবে? এসব দেখে মনে হচ্ছে নেক্সট জেনারেশনের বাবা মায়েরাও হয়তো তার ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চাপ দিবে না, বরং তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা পোষণ করলে আরো ঝাড়ু দিয়ে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়ে বলবে, আমরা তোদের বয়সে থাকতে মাসে লাখ লাখ টাকা কামিয়েছি টিকটকে নেচে আর ছাগলামি করে, আর তুই এই যুগে এসো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাস মাসে 10-20 হাজার টাকা বেতনের চাকরি করে ফকিরি হলে জীবনযাপন করার জন্য? আগের বাবা মায়েরা সন্তান বড় না হওয়া পর্যন্ত হাতে মোবাইল দিত না, আর নেক্সট জেনারেশনের বাবা মায়েরা সন্তান জন্ম নেওয়ার পর থেকে হয়তো মোবাইল ল্যাপটপ কিনে দিবে আর ভার্চুয়ালের দিকে ঝুঁকিয়ে দিবে। আমাদের যুগেই তো দেখি সন্তান জন্ম নেওয়ার পরে তার নামে একটা ফেসবুক আইডি খুলে রাখে, যেন সন্তান বড় হলে তাকে গিফট করতে পারে। যাই হোক, শেষমেশ আমি কাজের কথা কই, পড়াশোনা না করে যদি এত টাকা কামানো চায় তাহলে তো মানুষ পড়াশোনা করতে চাইবে না, এটা স্বাভাবিক। তবে মনে হচ্ছে আমরাই হয়তো শেষ জেনারেশন যারা পড়াশোনা নিয়ে একটু বেশি সিরিয়াস ছিলাম।